চলো একটা শুনাই দেখি তোমাদের জিহ্বায় পানি আসে কিনা। জান্নাতে দুইটা সৈকত আছে, যেরকম বাংলাদেশে একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল সৈকতের দিক দিয়া। জান্নাত দুটা সৈকত, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথম আড্ডা দিবে, তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ খাবে, অতিথি পাখি খাবে। খায়ালায় যখন জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, তুই লুকানের ভিতর থেকে বাইর করে এক একটা এক একজনের সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝেন না কি? আরে বলো না কি কি? ডানালা, ডানা কাটা না, দুনিয়াটি ডানা কাটা। সারাদিন মাইসে দেখলে ডানা থাকে কোথেকে? ওটি ডানালা। আল্লাহ রসুল একটা বললাম, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুরুল্লাহ সারা আযবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবক চোখ বন্ধ করে ভাবুক না, চোখ বন্ধ করলে বুঝে আইব না, বুঝে আইব না। চোখ বন্ধ করে ভাবতে হইব ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? না ফিডার খায়? এরা মনে হয় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই হুজুর এই 40 বছর আগে ছাড়বো না। ছাড়বো নি, হাদিসই তো আছে, ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো লাগবে, তারপরে গালে চিমটি দিয়া বলবো খালি ঠোঁট। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কিছু বানায় না আল্লাহ আকর্ষণে। আরবিতে বলতেছি, তর্জমা করবো না। কাওয়াই বা আতরাবে আর কিছু চোখে পড়ে না তোর, খালি ঠোঁট। না না হুজুরে বোঝেই নাই। কাওয়াই বা আতরাবা, হায় হায় যুবক। আর আমি তুমি করে চিনি, বলে দিমু তোমরা সারা দিনে কয়বার মোবাইলে টাচ কইরা? আমি চিনি, তোমার করে চিনি। ওই যে নর্তকী দেখে, সত্যকি দেখে, গায়িকা দেখে, নায়িকা দেখে, মডেল দেখে, সডেল দেখে, 2-3 জন মিল্লা একটা আরেকটারে খোঁচা মারে, দেখছো জিনিসটা কি? আর নিজেরে ধরে রাখতে পারে না, মোবাইলে হাত ঢোকে না, এটা কোথায় নাচে জানে না, কি করব? ওই মোবাইলে টাচ করেই মজা লয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিব, ঠিক না? হ্যাঁ, কি ছেড়ে দিবা? হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কালকেই পড়তেছিলাম আমি, কালকেই হুজুররা মানবো কিনা জানি না। জান্নাতে সর্বপ্রথম দাওয়াত খাওয়াবে আদম আলাইহিস সালাম। কার? 100 লক্ষ নবী দাওয়াত খাওয়াবে। একদিন করে খাওয়াইলো তো 100 লক্ষ দিন চলে যাবে নবীদের দাওয়াতে। তারপরে খাওয়াবে আমাদের নবীজি দাওয়াত। তারপরে আল্লাহ বলবে আজকের থেকে প্রতি শুক্রবারে আমার দাওয়াত। হায় হায়, আমাদের নবীজি না জানি কত কোটি আইটেম খাওয়াবে। কি মনে চায় খাইতে? হ্যাঁ, মনে তো চায়, কিন্তু চুল তো কাটো নেটের থেকে দেখা। নবীর আদর্শে তো চুল কাটো না যুবক। মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয় না। আমি তো বলি আমার জাতির মা বোনরা, হায় হায় হায়। আল্লাহ হীরা কোথায় বানাইছে জানেন? হীরা কই তৈরি হয় জানেন? কয়লার ভিতরে তৈরি হয়, কয়লা। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে। তৈরি কই? কোথায়? কয়লা কিরম? হীরা কার্বনের পদার্থ। কয়লার কেজি কত আর হীরার কেজি কত? হায় হায়, মাবুন্র দুনিয়া হীরা ছিল। আল্লাহ বুঝাইতে চাইছে সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত আমি বানাইছি কয়লার ভিতরে।
ও দুনিয়ার মা বোনরা, তোরও দুনিয়ায় হীরার চেয়ে বেশি দামি, তোকে রাখছি আমি কালো বোরকার ভিতরে। এর ভিতরে কালো বোরকার ভিতরে, যদিও কয়লার ভিতরে রাখে নাই, কালো বোরকার ভিতরে রাখছে। যদি আমার মা বোনরা বসত, যদি নবীর রঙে রঙিন হইতো, শুধু বোরকাই যদি পড়তো, আমার তো বিশ্বাস এই জমানায় যেই মহিলা শরীফ পর্দা করবে, আব্দুল্লাহ যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জান্ডা দিবেন আর বলবেন, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক, চল জান্নাতে। তো ফাতেমা যখন ডাক দিবে, আমার সমাজের মেয়েও যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো, তুই কোত্থেকে আসছিস, তোর কাছে কি আছে, আমার পাশে কেন দাঁড়াইলি, তো আমার সমাজের মা বোনও বলতে পারতো, ফাতেমা আমার কাছে কিচ্ছু নাই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দা আর কিচ্ছু নাই। তোর মতো পর্দা ছিল, যার কারণে আমি ছুটে এসে তোর পাশে দাঁড়াইছি, আমারে নিয়া চল। আমি বুঝাইতে পারি না হুজুরে, আমার সমাজের মা বোন বলতে পারতো কিচ্ছু নেই, শুধু তোর মতো পর্দাটা ছিল, পর্দাটা। ফাতেমা যখন জমা করে শেষ করবে, আল্লাহ হুকুম দিবে, গত্তু আবসারাকুম, তোমরা চোখ নিচে করো। ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে চোখ নিচে করো। কেন? বলছে ফাতেমা তার মেয়েদেরকে নিয়ে জান্নাতে যাবে। দুনিয়ায় কেউ ফাতেমাকে দেখে নাই, ফাতেমার মেয়েকে দেখে নাই, আমি চাই না এখানেও কেউ দেখো। ও ফেরেশতা, তোমরাও চোখ বন্ধ করো, ফাতেমা জান্নাতে যাবে। যুবক, তোমরাও যদি রঙে রঙিন হইতা, তাইলে তো হাসান হুসাইনের হাতে যখন জান্ডা দিয়া বলবে ডাক তোর সন্তানদেরকে, ডাক যুবকদেরকে, হাসান হুসাইন যখন ডাক দিবে, তো তুমিও তো যে দাঁড়াইতে পারতা। হাসান হুসাইন যদি বলতো তুমি দাঁড়াইলা কেন, তো তুমি বলতে পারতে কিচ্ছু নাই, কিন্তু আপনার নানার রঙে আমার চুল ছিল, রঙে রঙিন ছিল আমার চুল, আমি আপনার রং নানার ডিজাইনে চুল কাটতাম, আপনার নানার আদর্শে চুল কাটতাম, আর কিছু আমার কাছে নাই। আমি জানি শুধু চুল কাটাটাই আছে, আমাকে নিয়ে চলেন। পুরুষের জান্ডা তো থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। হায় হায় হায়, ওনাদের দুজনের হাতে জান্ডা দিয়ে আল্লাহ বলবে ডাকো বন্ধুর বয়স্ক মানুষগুলাকে। ওনারা যখন ডাকবে, তো আমরাও যে দাঁড়াইতে পারতাম। যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছো, কেন দাঁড়াইলা, বলে কিচ্ছু নাই, কিন্তু এই দাড়িতে জীবনে কোনোদিন বেলেট লাগে না, এই দাড়িতে কোনোদিন শেপ হয় না, আর কিচ্ছু না। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, বুঝবেন কিনা জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর রাসূল বসা, তো বলতেছে, আলী জানো জান্নাতের মহিলাদের সর্দারনি কে হবে? জানবো না কেন, ওটা তো আমার বাড়িতেই। যুবকদের সর্দার, ওটাও তো আমার বাড়ি। আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এটা তো জানি না। ওই সময় আসতেছিলেন দুই রতন আসতেছিলেন, দুই রতন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর রাসূল দেখায় বলছে, এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। বইলা হাসি দিয়ে চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাসির ভিতরে চেহারাটা মলিন হলো কেন? বলছে, এক জমানা আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। হায় হায়, আছে কিছু লোক, কিছু মানুষ দুনিয়াতে আছে যারা সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়। বলছে, আমরা কি করলাম যে আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমি তো 14 দোকান দিয়ে দিলাম, 13 দোকান দিয়ে দিলাম। তারপরে দুইজন ঢুক গিলা বলছে, আমাদেরকে কেউ মহব্বত করবে? বলছে করবে।
আল্লাহ রসুল প্রশ্ন করছে করবে, কিন্তু তোমরা ওদেরকে কি দিবে? যারা তোমাদেরকে মহব্বত করবে ওদেরকে কি দিবে? তো সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার 4 আনা নেকি দিয়া দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, তুমি? কয়, বুইড়ার আগে জীবনে যাইতে পারি নাই, আর যাইতেও চাই না, আমি সাথেই থাকতে চাই, আমিও 4 আনা দিই না। আল্লাহর রসুল বলছে, লেখা মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো বলছে, আনেন কলম, আগে আনেন কাগজ। তো নিয়ে আসছে, তো লেখা দিছে। ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছে। তো বলছে, আপনি অবেলা? আল্লাহ কাগজ নিয়ে যাইতে বলছে, আপনাকে সিগনেচার দিতে বলছে। বলছে, কেন? কিয়ামতের দিন আপনাদের উম্মতের পক্ষে এটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে। কাগজ নিয়ে চলে গেছে। একটু পরে আবার আসছে, বলছে, কাগজ? বলছে, আল্লাহ রেখা দিছে, আল্লাহ সাক্ষী হয়েছে, আমাকেও সিগনেচার করাইছে। 4 আনা শুনবেন? আম্মা জান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রসুল 14 তারিখের রাতে বাহিরে বসে আছেন, পুরো আকাশ তারা আর তারা। আম্মা জান জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? তা আল্লাহ রসুল বলছে, হ্যাঁ হবে একজনের। বলছে, সে কে? বলছে, উমর। আম্মা জানের হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। তা আল্লাহ রসুল বলতেছে, আয়েশা, চেহারাটা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছে, জানেন, আবার খোঁচা দেন কেন? জানেন তো, আবার খোঁচা দিতেছেন কেন? এইবার 4 আনা শুনবেন? আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারা 850 কোটি মানুষ যদি গুনতে বসে, তাইলে 200 কোটি বছর লাগবে। আল্লাহ বলে, আকাশটাকে আমি সাজাইছি তারকারাজি দিয়া। আপনাদের বিজ্ঞান বলে, আমি বলি না। 850 কোটি মানুষ গুনতে বসলে 200 কোটি বছর লাগবে। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা কত? আরে বলেন না, গুনতে গেলে 50 কোটি বছর লাগবে। আমাদেরকে দিয়া গেছেন, আমাদের। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা যদি ওনার চেয়ে ডাবল হয়, যেটা আল্লাহর রাসূল বলছে, আকাশের তারা। আয়েশা, আয়েশা, তোমার আব্বার নেকি আকাশের তারা। সমগ্র নবীদের পরে সমগ্র মানব জাতির নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না। ওনারটা যদি ডাবল হয়, তাহলে 100 কোটি 150 কোটি বছর লাগবে এই দুইজনের নেকি যেটা আমাদেরকে দিয়ে গেছে। হায় হায় হায়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। যুবক, দামি বানাও, দামি বানাও, নিজেকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? যা চলে তা মিলবে। এই দুনিয়া হারায় গেল। হায় হায়, এই জন্যই তো বলি, চাই জান্নাত, চাই। হ্যাঁ, কে কে চান জান্নাত? দেখি পাক্কা। তাহলে মনের থেকে তওবা করেন, আজকে নামায়েন না, হাত নামায়েন না, তওবা করেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, নাইলে নাইলে পস্তাইতে হবে। কিসা মনে উঠলো, কিসা না, সত্য কাহিনী মনে উঠলো। আল্লাহওয়ালা বলে দেশের সবচেয়ে বড় কবরস্থানে বৈশা কাঁদতেছে। তো যুবক যে বলতেছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর আপনজন কেউ মারা গেছে? বলছে না। বলছে, তাহলে তুই এখানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর যদি প্রয়োজনই থাকে, তাহলে এই কবরস্থানে মিটাবে কে? চল আমার সাথে লোকালয়, ওইখানে কাঁদলে দেখারও লোক আছে, তোর প্রয়োজন থাকলে মিটানেরও লোক আছে। তো যুবক বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল, যুবক বলবো তোর বুঝে আসবে?
তো বলছে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। হইতে পারে আমার কথা যদি দিলে লাগে, তো যুবক তোমার জীবন আজকে চেঞ্জ হয়ে যাবে যদি তুমি দিলে গাঁথতে পারো। আর দোয়া করতেছি আল্লাহ আজকে গাঁথায় দেখ সবার দিলে। জোরে বলেন, জোরে। তো যেটা বলতেছিল বাবা, যে সচক্ষে দেখতেছি এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকত। আর কসম খোদার, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সিস্টেমের পরিবর্তন করে দিছে। দুনিয়ার আসামিকে ধরার জন্য হায় 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 24 ঘন্টা খুঁজতে থাকে। হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, ডান্ডা বেড়ি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। ও যুবক, ভালো মতে বোঝো। হ্যাঁ, জায়গার নামই তো ভুলে গেলাম। সানার পাড়ের মানুষ ভালো মতে বোঝেন। আল্লাহ বলে আমার সিস্টেম ভিন্ন। আমি রাত্রে এসে আসামিকে ডাকতে থাকি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করি না। এখন তো ডাকতেছে। তো বাবা বলতেছিল চোখে দেখতেছি যুবক, এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইতো না। বলেন এই মজমায় কয়জন আছে যে ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়? একজন যুবক বলুক যে আমি ডেলি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। কেননা সকালে উঠাইলে না উঠবো? কে উঠাইলে উঠবো? কে? না উঠাইলে তো আর কোনোদিন উঠবো না। একজন যুবকও তো নাই। বাবা বলতেছিল কেউ হাত উঠায় না। এখন চোখে দেখতেছি যুবক সবাই সারাদিন মাপ চায়, কিন্তু একবারও তাকায়া দেখে না। কোনো দিন তাকায়া দেখবে না। কোরআন বলে কোনো দিন তাকায়া দেখবে না, কোনদিন তাকায়া দেখবে না। বরং 1000 বৎসর পরে উল্টা রিয়েকশন আসবে, ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। বলার শক্তিটা পর্যন্ত ছিনায় নিয়ে নিবে আর মুখে তালা লাগায় দিবে, তালা। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এই জন্য দ্বিতীয় কথা আমার, চলো যুবক চলো, আজকের থেকে অভ্যাস করি। তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না, কে কি করে এটা আমার বিষয় না। আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওনাকে যখন দারোগা বানায় পাঠায় না, তো আমাকে কোত্থেকে দারোগা বানায় পাঠাবে? সারাদিন কি করলেন আপনারা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলেন কিনা, মাপ চায় ঘুমাইলেন কিনা। যে আল্লাহ ঘুমাইতে চললাম, আমি কিন্তু হাত উঠায়া ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। কিয়ামতের সকালে উঠতে হবে। পারবেন ডেলি হাত উঠায়া ঘুমাইতে? কে কে অঙ্গীকার করতে পারো যুবক যে আজকের থেকে আমি ডেলি তওবা করে ঘুমাবো? পাক্কা? পাক্কা? নামাই সর্বশেষ। একটা কাজ যদি মুসলমান করতো, তাহলে মুসলমানের এই দুরবস্থা আমার মনে হয় হতো না। আজকে মুসলমানের যে দুরবস্থা, আজকে মুসলমানের যে দুরবস্থা, আপনি আপনার দেশে ভাব নিয়ে চলেন, তাতে কি আসে যায়? আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি বেশি দেখি না, 103টা দেশ দেখছি মাত্র। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করার।
আমিন বলেন না। 1 সেঞ্চুরি তো হয়েছে, আরেকটা করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মুসলমানের এই দুরবস্থা কেন বলেন? কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ার কেউ খায় না, মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না, দুনিয়ার মুসলমানের মতো ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কোন আমেরিকার একজন মানুষ দেখাইতে পারবেন না যার কাছে, এমন কি বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ওর গাড়িও দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো। কিন্তু দুবাই যুবরাজের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনার পার্স দিয়া বানানো। আমি চিনি ওর ইংল্যান্ডের বাড়ি 400 কামরা। ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নেই। এত দুরবস্থা কেন মুসলমানের? ফিলিস্তিনের যুদ্ধ 2 বছরের উপরে কেন? কেন ও মুসলমান কেন? আপনাদের যুগ বিয়োগ মিলে আমার মিলে না। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি কপালের 2 চোখ দিয়া দেখছি। আজ থেকে 15 বছর আগে 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি ওনার শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমাইতেছে, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম কোথায় দুপুরে ঘুমাইতেন। অহংকার করে বলতেছি না, দেখতে যেয়ে আমিও ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম এখনো তাসির আছে কিনা, উপরে যায় আমিও ঘুমায় গেছি, নিচের থেকে পরে যায় আমারে ডাইকা নিয়ে আসছে, আরে তুই না এলি দেখতে। আমি বললাম কখন যে ঘুমায় গেছি জানি না। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায় ফিলিস্তিনে। আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায়, সাইদ ইবনে হারেসা কোথায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়, আমি চিনি। আমি চিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন কোথায়, যার জন্য আল্লাহ কিয়ামতের আগে সশরীরে 1.25 লক্ষ নবীকে উঠায়া কিয়ামতের দিন উঠানের কথা, কিন্তু বন্ধুর সম্মানার্থে সম্মেলন করার জন্য, বন্ধুকে চিনানোর জন্য, বন্ধুর শান বয়ান করার জন্য, বন্ধুর মান বয়ান করার জন্য, বন্ধুর ইজ্জত বয়ান করার জন্য, বন্ধুর সম্মান বয়ান করার জন্য 1.25 লক্ষ নবীকে উঠায়া সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। যুবক, তুমি না চিনো না নবীকে? ওই ফিলিস্তিনে 2 বছরের উপরে যুদ্ধ, একটা বোতলের পানির জন্য জান দিতেছে ছোট ছোট বাচ্চা, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাইলে খলিল বানায় লাভ হইল কি, কালিম বানায় লাভ হইল কি, শ্বশুর বানায় লাভ হইল কি, শিষ্য বানায় লাভ হইল কি, হায় 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 নবী বানায় লাভ হইল কি? সত্য কবরে জীবিত, নবীরা কবরে জীবিত। জিজ্ঞাসা করেন জীবিত না মুর্দা? জীবিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ 45,000 শহীদ। মক্কা মদিনা তো আর মরেন নাই, মরছে কই? কোথায় মারা গেছে? ফিলিস্তিন। আল্লাহর রাস্তা না, শহীদ। ওরাও তো কবরে জীবিত। বোম ফাটে তো ফাটে কি করা? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তুই কি চোখে দেখিস না? আমি ডেলি 5 বার ডাকি,
90% মুসলমান নামাজ পড়ে না, 90% নারী পুরুষ নামাজ পড়ে না, 90% যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। মাঝে মাঝে তো দেখি, ডেলি দেখি, মাঝে মাঝে কি ডেলি তো ঢাকা ফিরতে ফিরতে 2টা-3টা বাজে, দেখি তো চার দোকানে সাদা দাড়িওয়ালা 1টা বাজে চা খাইতেছে আর টেলিভিশন দেখতেছে। মন চায় গাড়ির থেকে নাইমা ওর গলাটা জড়ায় ধরে কতক্ষণ আমি কাঁদি। রাগ হয় না? 5 বেলা কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 কবর মানে আল্লাহ ডাকে, তারপরও 90% নামাজ পড়তে আসে না। সাহায্য করে তো করে কি করা, ফেরেশতা পাঠায় তো পাঠায় কি করা, আবাবিলকে হুকুম দেয় তো দেয় কি করা, মশাকে কানে কানে বলে তো বলে কি করা, অথচ আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে আরেকটা প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, সৈনিক বসায় বসায় পাইলা লাভ কি? দেখেন না আমাদের দুরবস্থা। আল্লাহ ওই জবাবই দেয় যেটা আগে দিছে, আমি 5 বার ডাকি 90% আসেন, 24 ঘন্টা আমারটা খায়, একবারও তো যুবক মনের থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় না। যুবক যদি বুলে সনম সনম 200 বৎসর বুলে যদি বলে সামাদ, আর আল্লাহ যদি সাড়া দিতে পারে লাব্বাইক ইয়া আবদি বইলা, তোকে তো মুসলমানের ঘরে জন্ম দিছিল, তোকে তো উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছিল, বাছাইকৃত করছিল, তুই যদি আল্লাহ বইলা ডাক দিতি তো কত জোরে সাড়া দিত। ওইখানেই তো সাড়া দিছে না, দেয় না? শোনেন না, দেয় না সাড়া? জিজ্ঞাসা করতে সৃষ্টি এখনো তো মূর্তির সামনে বসা, এত জোরে চিৎকার দিলেন কেন? তা আল্লাহ বলছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব দিছে ওট সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো পাথর আর আমার মধ্যে পার্থক্য কি? দ্বিতীয়টা শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, দুপুর বেলা মেহমান নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে কার পূজা করিস, কার ইবাদত করিস? সূর্যের পূজা করি, ইবাদত সেবাদত বুঝি না। তো বলছে ওঠ, খলিলের খানা তুই খাস কি করে? তো বাড়িতে বাইরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিছে খলিল 250 বছর 2 বেলা খাওয়াই, 3 বেলা খাওয়াই, 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। 250 বছর তো আমি 3 বেলা ওকে খাওয়াইতেছি সূর্যের পূজা করা সত্ত্বেও, আর আপনি 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। বস বাড়িতে বাইরে দৌড় যে ধরছে হাতে, চল ভাই। কেন? খাইতে চল। এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠায় দিস, আবার তোমার বাড়িতে খাইতে যাব। তারপরে বলতেছে শোনো, আমি জানি তুমিও আমার পিছনে দৌড়ানোর পাবলিক না, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি? তো
তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুই ঠিক বলছস, আমিও জানি তোর আত্মমর্যাদা